আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাইয়ের একটা প্রশ্ন ছিল যে হুজুর, আমরা সাধারণত টেনশনে থাকি বিভিন্ন সময় বিভিন্ন কারণবশত। তো টেনশন মুক্ত কিভাবে হতে পারি সেটার একটা টিপস আপনি আমাকে জানাবেন। তো এই বিষয়কে নিয়ে আপনাদের সামনে আসা, টেনশন মুক্ত কিভাবে আপনারা হতে পারেন, টেনশন মুক্ত কিভাবে থাকতে পারেন, এই বিষয়টাকে নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলতে চাচ্ছিলাম। আসল কথা কি ভাই, সেটা হচ্ছে প্রত্যেক মানুষের টেনশন প্রত্যেক মানুষের নিজে নিজে সলভ করতে হবে। কারণ আপনার টেনশন আমি সলভ করতে পারবো না, আমার টেনশন আপনি সলভ করতে পারবেন না। কিন্তু হ্যাঁ, আমরা আপনাদেরকে কিছু পরিমাণ টিপস দিতে পারি, কিছু পরিমাণ কথা দিতে পারি, যে কথাগুলোর মাধ্যমে আপনি আপনার সমস্যাকে সমাধান করতে পারেন। আমরা আগে জানবো যে আসলে মানুষের কয়টা কারণে টেনশন হয়। আমরা আগে প্রথমত জানবো মানুষের কয়টা কারণে টেনশন হয়, আমরা সেটা আগে জানবো। এক নম্বর টেনশন মানুষের হয় পারিবারিক কারণবশত, সেটা স্ত্রী কিংবা মা, ভাই বোন বা এই জাতীয় মনোমালিন্যের কারণে টেনশন হয়। দ্বিতীয়ত টেনশন হয় টাকা পয়সার কারণে। তৃতীয় নম্বর টেনশন হয় সাধারণত দেখা যায় প্রতিবেশীর বিভিন্ন রকমের ঝামেলা বা এই জাতীয় কোনো কারণবশত নিয়ে টেনশন। এরপর টেনশন মানুষের হয়ে থাকে সাধারণত জমি জমা বিষয় নিয়ে মানুষের টেনশন হয়ে থাকে। এরপর যদি মানুষের টেনশন হয় তাহলে সেটা হচ্ছে তার ব্যক্তিগত যোগ্যতা, কোনো চাকরি কিংবা দেখা যায় পড়ালেখা করছে এখন চাকরি পাচ্ছে না, কিংবা ভালো মানের পড়ালেখা করবে, কোন স্কুলে কোন কলেজে পড়বে, এই বিষয়গুলো নিয়ে মানুষের টেনশন হয়। অর্থাৎ খুদে খুদে আমাদের যদি আমরা ধরতে যাই তাহলে ছোট ছোট এই বিষয়গুলো নিয়ে আমাদের টেনশন। বিভিন্ন সময় স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত না থাকার কারণে টেনশন বা এই জাতীয় যে টেনশন গুলো হয়ে থাকে, আমরা এগুলোকে সলভ করব কিভাবে। সর্বপ্রথম বলে দেই, সেটা হচ্ছে আপনি যদি টেনশন মুক্ত থাকতে চান, টেনশন মুক্ত হতে চান, তাহলে আপনার একটা জিনিসকে ধরতে গেলে আর একটা জিনিসকে আপনার ছাড়তে হবে। একটা জিনিস ধরবেন আর একটা জিনিস ছাড়বেন, এভাবেই আপনার টেনশন মুক্ত হতে হবে। যেমন আমি আপনাকে উদাহরণস্বরূপ একটা জিনিস আপনাকে বলি, যে আপনার এমন একটা কাজ হয়েছে, যে কাজটা যদি আপনি করেন তাহলেও আপনি বিপদে পড়বেন, আর আপনি যদি এটা না করেন তাহলেও আপনি বিপদে পড়বেন। যেমন এর মাঝে আমি বলি, যেমন আপনার কাছে একটা চুরিকৃত মাল আছে, আপনি চুরি করেন, আপনি ক্রয় করছেন। এই চুরিকৃত মালটা আপনি একজনের কাছ থেকে ক্রয় করছেন। পরবর্তী সময় আপনি জানতে পারছেন যে এই চুরিকৃত মালটা আমি যদি বাজারে বিক্রি করি তাহলে আমি ধরা খেয়ে যাব যে এই মালটা আমার কাছ থেকে কেউ কিনছে, আর এটা আমার আত্মীয় স্বজন আশেপাশের মানুষ জেনে যাবে যে এই জিনিসটা মনে হয় আমি চুরি করছি। এক নম্বর, মানে আপনি পণ্য চুরি, আপনি পণ্য বিক্রি করতেছেন, পণ্যটা আপনার কেনা, পণ্যটা আপনার কেনা, কিন্তু আরেকজন বুঝতেছে আপনি চুরি করছেন। আর এই মুহূর্তে যদি আপনি পণ্য বিক্রি না করেন, আপনি যদি পণ্য বিক্রি না করেন তাহলে আপনি না খেয়ে বা দেখা যায় ক্ষুধার যন্ত্রণা আপনি মরে যাওয়ার সম্ভাবনা বেশি, বা এরকম একটা ধারণা আপনার হয়। তো আপনি এই সময় কি করবেন? এই সময় আপনার মাথায় টেনশন রাখতে হবে যে আমার কোনটা করলে উপকার বেশি হবে। এই সময় আপনার টেনশন রাখতে হবে যে কোন জিনিস করলে আমি লাভবান বেশি হতে পারি, আমি বিক্রি করলে ধরা খাবো কি না, আর ধরা খাইলেও সেটাকে আমি সলভ করতে পারবো কিনা, আর যদি আমি বিক্রি না করি তাহলে আমি না খেয়ে থাকবো কিনা। এই জায়গায় আপনি আপনার এই দুইটা এমন একটা পর্যায়ে যদি আপনার চলে আসে, তাহলে দেখা যায় এখান থেকে আপনি নিজে নিজেকে সলভের একটা বিষয় নিয়ে যেতে পারবেন। এরপরে আপনার পারিবারিক কোনো সমস্যা হয়েছে, এই সমস্যা আপনার কিভাবে সমাধান হতে পারে, কোন জিনিসকে ছাড়তে হবে, প্রয়োজন আপনার স্ত্রীর কাছে আপনার সরি বলতে হবে, বলেন, সমস্যা নেই। কারণ স্বামী স্ত্রী আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন দিয়েছেন যে স্ত্রী স্বামীর কাছে সরি বলবে, স্বামী স্ত্রীর কাছে সরি বলবে। আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন যে নারী জাতিকে আল্লাহ তাআলা একটু বাঁকা করে রাখছে, এই হিসাবে আপনি তাদেরকে এমন ভাবে বলেন যে ভাই, আপনি তাদেরকে এমন ভাবে বলেন, তাদের কাছে একটু নিজেকে প্রকাশ করেন যে না, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী, তার কাছে আপনি মাপ চান, সমস্যা নাই, আপনি তার কথা মতো চলেন, তাহলে তো ঝগড়া হবে না। সে বলবে ডান দিকে যান, আপনি যাবেন বাম দিকে, সে বলবে বাম দিকে যান, আপনি যাবেন ডান দিকে, নিয়ে প্রতিদিন তো ঝগড়া হবেই। এটা ছাড়েন, বউয়ের কথা শোনেন, কিছু কিছু বউয়ের কথা শোনেন, তাহলে উপকার হবে। শাহেখ আহমদুল্লাহ সাহেব একটা কথা বলছিলেন, এক বিবাহের ভিতরে 15,000 টাকা দেন মোহর একটা বিবাহ ছিল। উনি বলছিলেন যে আপনারা বউয়ের কথা শুনবেন, সংসারে ঝগড়া হবে না। বাস্তবতা এটাই। তবে হ্যাঁ, যেটা ইসলাম বিদ্বেষী হবে, যেই কথাটা
বাবা মাকে কষ্ট দেওয়া হবে, এই জিনিসগুলাকে আপনি ছেড়ে এই কথা শুনবেন না, বাকি কথা শোনেন, সমস্যা কোথায় আপনার? আপনার ঘরের রানী আপনাকে যেটা বলবে সেটা শুনবেন না, তো ঝগড়া তো হবেই ভাই। এই বিষয়গুলোকে আমরা সলভ করার চেষ্টা করব। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন সময়, যেমন আমি বলছিলাম আত্মীয় স্বজন, বিভিন্ন সময় জমি জমা নিয়ে কথাবার্তা, বিভিন্ন সময় কাটাকাটি হয়, মানুষের টেনশন থাকে। আপনি ওই সময় কিভাবে নিজেকে সলভ করতে পারেন, নিজের চিন্তা ধারণা অনুযায়ী আপনি সলভ করে নেবেন। কারণ আমি আপনাকে বলে দিতে পারবো না ভাই, কারণ আমি আপনাকে বলে দিতে পারবো না। তবে হ্যাঁ, সবসময় আল্লাহ তাআলা মুখী হবেন, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার চেষ্টা করবেন। এরকম ভাবেই যে কোনো একটা বিষয় যদি আপনার কষ্টের সম্মুখীন হন, তাহলে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এই বিষয়টা আমরা কিভাবে সলভ করতে পারি, এই বিষয়টা সলভ করার জন্য আল্লাহ তুমি আমাদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে যাও আল্লাহ, যাতে আমি ইস্তেখারা করে এটাকে যেন পরিপূর্ণ সাথে সলভ করে নিয়ে আসতে পারি। এটা আপনি চেষ্টা করতে পারেন। অতএব আপনি যদি এই জিনিসগুলোকে নিজের থেকে যদি সলভ করতে চান, তাহলে আপনি পারবেন ইনশাল্লাহ। কখনো কারো ধারস্থ হতে হবে না, কারো কাছে বিশেষ ঘুরতে হবে না। আপনি আপনার মেধা দ্বারা, আপনি আপনার বিচক্ষণতা দ্বারা আপনি সলভ করে ফেলেন। আল্লাহ তাআলা আপনাকে সহজ করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।